সবার মন জয় করে নিব। ও তুমি দয়াময়ী মমতাময়ী, তুমি আমাকে ফিরাই দিও না মা। না, আমি তোমায় ফেরাবো না। আমার চোখে সব সন্তানই সমান, তাই তো আমার কোলে সমগ্র জাতি ধর্ম উদ্বাস্ত সবাইকেই আমি আশ্রয় দিয়েছি, তোমাকেও আমি আশ্রয় দিলাম। তোমার কোলে আশ্রয় দেওয়ার ফিজি হইয়া আজ থেকে গাইবো মাগো তোমারই জয়গান। বন্দে মাতরম বন্দে মাতরম সজনাম সফলাম ললয়জ শীতলম শস্যশ্যামলম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম শুভ্র ছোড়া পুলকিত নাবিনী বল্লভ সমেত প্রমোদন শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী ত্রিপুরম বরদং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে কেন একটা খেলার বাচ্চা সিনেমার হিরো হয়ে ইন্ডাস্ট্রিটা বাচ্চারা ডিরেক্ট সমাজ সেবা মানের রাজনীতিতে নেমে যাচ্ছে। আমি কিন্তু সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত নই, তবে আমিও সেবা করি। আমি ডক্টর রুদ্রনীল সামন্ত। আরে না 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 না, আমি কোনো ঘুষ খাই না, তবে নর্মাল ডেলিভারি হলেও আমি কিন্তু সাজেশন দিচ্ছি স্যারে। যেখানে রিপোর্টের প্রয়োজন নেই সেখানে অহেতুক রিপোর্ট করিয়ে আমি আমার কমিশনটা ঠিক বুঝে নে। আরে আরো আছে, আরো অনেক। না 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 না, সেসব কথা তো এখনো বলা যাবে না, কারণ এখন যেভাবে ইডি সিবিআই ঘোরাঘুরি করছে হয়তো না আমার পিছনেই। আমি ডক্টর রুদ্র, দেখতে আমি প্রচন্ড ভদ্র, কিন্তু আমার পিছনে লাগলে মরার আগেই আমি করি তার শ্রাদ্ধ। একদিন রবিবার ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছো, তাও এখানে এসে একা একা বিড়বিড় করে বকছো। সবসময় শুধু টাকা রোজগারের ভাব। এসব তুমি বুঝবে না বই। ছেলেরা সারা জীবন পরিশ্রম করে রোজগার করে টাকা জমায়, আর তোমাদের মতো মেয়েরা সেই ছেলেদের কাঁধে চেপে তাদের রোজগারের টাকাগুলো তোমরা খরচ করো। কিন্তু তোমার তো অভাব নেই, কি হবে এত অর্থ জমিয়ে? জীবনের সুখ শান্তিতে যখন বাঁচতেই পারলাম না, কোথায় এলাম এই নির্জনে পাঠ্য বসে দুজনে একটু গল্প করবো, তা না? তাহলে তো আমাদের বউটাকে এক্ষুনি জড়িয়ে ধরে না, পাশাপাশি তোমার জিত বল না মডার্ন কি বলে? কেন বলে যাচ্ছ মশাই? আমাদের সাথে এসেছে তোমার দুই বোনের ভাই। জিত হচ্ছে ভাই। একদম ঠিক কথা। তোমার ভাই। তোমার ভাইটা এখন কোথায় বলতো? ডাক্তার বাবু, তোমার ভাই এখন বড় হয়েছে, তাই তো সিগারেটের ধোঁয়া খেতে আমাকে বলে, বৌদি আমি একটু ওদিক থেকে ঘুরে আসছি। চলে গেল। আর তোমার বন্ধুটিও হয়েছে বেশ, বিয়েই করতে চায় না, যা দিনকাল পড়েছে চিন্তায় আমার ঘুম আসে না। এই শোনো, কতবার তোমাকে বলেছি ওদের দুজনের জন্য একটা দেহ রাখতে, শুনেছো আমার কথা? আরে হবে না বাবা, হবে, সেসব নিয়ে পরে ভাবা যাবে। আরে বাবা, ওদের জন্যই তো আমার এত ভাবনা। আরে দেখছো এগুলো ব্লগ বানাবো একটু। আমার বাবা মা যখন মারা যায় আমি তাদের কথা দিচ্ছিলাম ওদের তিনজনের আমি কোন রকম কষ্টে থাকতে দেবো না। চাষি সব কথা এখন বলো তো, আমার বন্ধুটি এখন গেল কোথায়? কোথায় আবার যাবে? ওরা এখন বড় হয়েছে, দুই বোনে কত মেয়ে, তাই দেখো না ওই দিকে দুটিতে মিলে কেমন মনের আনন্দে খেলছে। এই চলো না আমরা ওদের কাছে যাই। চলো। বলো, এই বলো, ওদিকে তাকিয়ে দেখ সবাই কেমন কিটকিট খেলছে। তুই আমার সাথে কিটকিট খেলবি? বলো। হ্যাঁ খেলবো। খেলবি? সামনে নেই এবার তাকে কেটে ফেল, আমরা দুজনে একটু কিটকিট খেলি। আমি পারবো না, তুই পারো, তুই পার। আর তুমি ছোটই কি করবে শুনি? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তাহলে দেখো, আমি তাহলে চললাম। আরে রাগ করলে কি করে খেলবি বলতো? আমি তো খেলবো না। কেন খেলবি না? তুই দাঁত কাটবি না, তাই আমি খেলবো না। ঠিক আছে বাবা, দে, আমি কেটে দিচ্ছি। হয়ে গেছে, দে এবারে আমার কাছে দে, আমি দামটা তাড়াতাড়ি দিবি। মানে আমি এত কষ্ট করে দাঁত কাটলাম, আমি আগে খেলবো। আমি খেলবো।
ভগবান আছেন। ওপরে আমি দেখেছিলাম তো। ঠিক করে রবি। ভাই বেশি কথা বলিস না তো। এরপর যদি বেশি কথা বলিস না তাহলে তোর কানটা ধরে আমি একেবারে ছিঁড়ে দেবো বলে দিলাম। হ্যাঁ। দিদি, তুই আমাকে একটু ভালোবাসিস না। দিদি লাগছে তো ছাড় না।